আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আবার এই সন্ধ্যা ৮টায় কিন্তু উপস্থিত হয়েছি। একটু সমস্যা হয়েছে, ৫ মিনিট সমস্যা হয়েছে অন্য ভিডিওটা আপলোডের জন্য। এখন টপিক হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের যে এইচএসসি ২৪ অথবা ২৫ ব্যাচের ২ ব্যাচের শিক্ষার্থীরাই কিন্তু আমাদের এই ক্লাসটা দেখতে পারবা। আমাদের আজকের টপিক হচ্ছে ভেক্টর নিয়া। ভেক্টর টপিক কিন্তু ভাইয়া তোমরা ২ ব্যাচের শিক্ষার্থীরাই দেখতে পারবা। এটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার। তোমাদের কিন্তু ভর্তি এখন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা চলবে। এই টেস্ট পরীক্ষার পরে কিন্তু যারা সেকেন্ড ইয়ার আসো তাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে, আর যারা ফার্স্ট ইয়ার আসো তাদের কিন্তু ইয়ার ফাইনাল, যেটা হচ্ছে অর্ধবার্ষিক যে পরীক্ষাটা আমরা বলি, এই পরীক্ষাটা কিন্তু হবে। যারা যারা ফার্স্ট ইয়ার আসো আর যারা সেকেন্ড ইয়ার তাদের কিন্তু টেস্ট পরীক্ষা। তো ভেক্টর অধ্যায়টা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সকলেই জানি যে ভেক্টর অধ্যায় হেভি ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে তোমাকে খেয়াল করতে হবে যে এই অধ্যায়টা কিন্তু একটু ভালো করে দেখতে হবে সবাইকে। তো যারা যদি যুক্ত কেউ থাকো তাহলে তোমরা যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে বলো যে সাউন্ড ক্লিয়ার আছে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু বলো, আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে সাউন্ড কি ক্লিয়ার আছে এটা একটু বলো, তাহলে আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শুরু করতে পারি নাকি? যেহেতু আমি একটা সিগন্যাল পাইছি যে সাউন্ড ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আর তোমাদের যারা বন্ধুরা আছে তাদের কিন্তু চাইলে লাইভটা শেয়ার করতে পারো, উপকার হবে। আমি আশা করি খুবই উপকার হবে, সকলেরই কিন্তু উপকার হবে। তো দেখো আমাদের আজকের টপিক কিন্তু আমি জাস্ট 4টে টপিক নিয়ে আলোচনা করব। আমার কিন্তু অলরেডি অন্য ভিডিওগুলো আছে, যে সামান্তরিকের সূত্র নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও দিছিলাম। এটা হচ্ছে আমার ইউটিউবে দিছিলাম, আমরা ফেসবুকে হচ্ছে আপলোড হবে আশা করি। আর এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো। এই টপিকগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সকলকে মাথায় রাখতে হবে এই টপিকগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন এই টপিকগুলো দেখো। প্রথমে আমরা দেখবো ডট গুণন, ভেক্টরের ডট গুণন। আচ্ছা ভাইয়া, এই সকল ভেক্টর কিন্তু ত্রিমাত্রিক ভেক্টর, মনে রাখতে হবে। এগুলা কি ত্রিমাত্রিক, মানে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এই যে ভেক্টরগুলো তোমার কাছে থাকবে, একটা কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটাকে আমরা কি ধরতে পারি জেড অক্ষ। এবং এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর ধরবো আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরবো জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি ধরবো কে ধরবো। এটা একটু খেয়াল করতে হবে। তো দেখো এখন আমরা একটু দেখবো এই জায়গা থেকে এই এক্স অক্ষ বরাবর আমরা একটা এর একটা মান আমরা লিখি এ এক্স আই এ ওয়াই জে, এরপর হচ্ছে এ জেড কে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা বলছি ডট গুণন, ঠিক আছে? এরপরে ডট গুণন, ক্রস গুণন, ডাইভারজেন্স, কার্ল, এই 4টা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমার কাছে এই একটা ভেক্টর আছে, আর একটা ভেক্টর আমি ধরলাম বি, বি এক্স আই বি ওয়াই জে, এরপর হচ্ছে বিজেড কে। আমি ধরলাম 2টা ভেক্টর। এটা একটা সূত্রর জন্য আমরা একটা সূত্র মনে রাখবো সকলে। ডট গুণনের যে সূত্রটা, এই ডট গুণনের সূত্রটা আমরা একটু মনে রাখবো। এটা হচ্ছে এ ডট বি। দেখো ভাইয়া, এ ডট বি সমান সূত্র কিন্তু এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই, এরপর হচ্ছে এ জেড বি জেড। এই সূত্রটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এরপরে এটা কিসের? ডট গুণনের। তার মানে আমি ডট গুণনের কিন্তু আমি একটা সূত্র অলরেডি পাইয়ে গেলাম। এ ডট বি সমান হচ্ছে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই, এরপর হচ্ছে এ জেড বি জেড। এই জায়গায় কিন্তু আই জে কে এর কিন্তু সহগগুলা কিন্তু নাই, ঠিক আছে? আমি এর একটা মান ধরি, এখানেই আমি এই মানটা লিখে দেই এ এক্স আই এ ওয়াই জে, এরপর হচ্ছে এ জেড কে। আচ্ছা, বি এর একটা মান বি এক্স আই বি ওয়াই জে, আর হচ্ছে বি জেড কে। আচ্ছা ভাইয়া, খেয়াল করতে হবে তোমাদেরকে এখন এই জায়গাটায়, এটা কিন্তু ডট গুণনের একটা সূত্র। ডট গুণনের কিন্তু আরো সূত্র আছে, আমি আস্তে আস্তে সবগুলো আসতেছি, আস্তে আস্তে আমি যতটুকু পারি আমি কভার করব।
এরপরে যদি না পারি আমি পরবর্তী ক্লাসে কভার করব, আমি দরকার হয় কালকে করাবো এই অঙ্কগুলো। তো দেখো এখন আমরা একটু খেয়াল করব, এই সূত্রটা থেকে আমরা একটু এক্সাম্পল করব। তোমাদের যারা 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 খাত আসো, এখন যারা বাসায় আসো এবং টেবিলে আসো, তারা কিন্তু খাতা কলম নিয়ে বসে যাবা ভাইয়া, খাতা কলম নিয়ে বসো। আশা করি উপকার হবে তোমাদের। টেস্ট পরীক্ষা যাদের আছে আর যাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা আছে, দুইটা পরীক্ষার জন্যই কিন্তু উপকার হবে। যারা টেস্টের ভেক্টর অধ্যায় যাদের আছে এবং যারা হচ্ছে ওই অর্ধবার্ষিক যারা পরীক্ষা দেবা, তাদের তো অবশ্যই ভেক্টর অধ্যায় আছে, অনেক উপকার হবে। খাতা কলম নিয়ে বসো। আচ্ছা দেখো, আমি এর একটা মান ধরি, আমি যদিও এটাকে একটু এখন একটু মুছে দেই। এই জায়গায় এর একটা মান আমি ধরি, মনে করো 2i প্লাস জে মাইনাস 3k। আচ্ছা, বি এর একটা মান মনে করি দেওয়া আছে, এখানে হচ্ছে i মাইনাস জে প্লাস 5k, এটা মনে করি দেওয়া আছে। আর ভাই তোমরা হয়তো সবাই জানো যে আমরা কেন এই আই এর উপরে কেন আমি এইভাবে একটা টুপি দিয়ে দিলাম, কারণ এগুলো একক ভেক্টর, ঠিক আছে। আই এর উপরে কিন্তু একটা টুপি দিতে হবে, টুপি মনে রাখতে হবে, ক্যাপ যেটাকে আমরা বলি। আচ্ছা, এখন এদের কাছে এই একটা কোশ্চেন দেখো, আমি একটা কোশ্চেন বলি। কোশ্চেন হচ্ছে এদের কি করো, এ ডট বি সমান কত, এ ডট বি সমান কত, এই হচ্ছে একটা কোশ্চেন, ঠিক আছে। আবার আমি এই কোশ্চেনটা যদি অ্যান্সার করি, তাহলে দেখো এ ভেক্টর এ ডট বি সমান, আমি সূত্র কি জানি ভাইয়া, এই সূত্র কিন্তু আমি জানি, কি জানি, এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। তাহলে এই তো এ এক্স আর এটার সাথে কি আছে বি এক্স, তাহলে এখানে কত হবে 2 ইন্টু 1, ঠিক আছে, 2 ইন্টু 1 প্লাস, এরপর দেখো এই জায়গাটায় কি হবে এ ওয়াই বি ওয়াই, তাহলে এই জের সাথে যেটা থাকবে এটার সাথে আছে কি সহগ আছে কি 1 আছে, 1 1 সহগ কি আছে 1, তাহলে এর সাথে আছে 1 আর এর সাথে কি আছে -1, তাহলে 1 গুণ -1। এরপরে তোমার কাছে এখানে কি থাকবে দেখো, আচ্ছা প্লাস, আর এখানে কি আছে -3 গুণ 5, এটা মনে রাখতে হবে। এতটুকু বোঝা গেছে? এতটুকু কিন্তু আমি সূত্রের থেকে লিখছি, সূত্র থেকে বুঝাই লিখছি। যদি তোমরা একটু সৃজনশীল করার সময় সাজাই লিখবা, তাহলে এখানে কি থাকবে দেখো, 2 গুণ 1 দিলে 2, প্লাস মাইনাসে মাইনাস 1 গুণ 1 দিলে 1, এবার কত প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ 5 দিলে 3 5 15। এই তাহলে কি থাকে 2, এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে আমরা দুটো যোগ করি, কত লিখি 16। তাহলে 2 থেকে 16 মানে বিয়োগ গেলে এখানে কত হয় 14 হয়। বড় সংখ্যার সাইন যেহেতু মাইনাস সেহেতু মাইনাস হয়। কথা ক্লিয়ার? এতটুকু কি বোঝা গেছে? এই যে এ ডট বি, এতটুকু কি বোঝা গেছে? এতটুকু আশা করি এতটুকু বোঝা গেছে তোমাদের। তো দেখো আচ্ছা দেখো, এখন এতটুকু আশা করি বোঝা গেছে। আমরা একটা ডট গুণন করলাম, জাস্ট একটা ডট গুণন, ঠিক আছে। এখন তোমার কাছে এই ডট গুণন থেকে কিন্তু আরো অঙ্ক আছে, খেয়াল করতে হবে ভাইয়া, এই ডট গুণন থেকে কিন্তু আরো অঙ্ক আছে। আরো কি কি অঙ্ক আছে এগুলো দেখি। এর ভিতর থেকে যদি আমার কাছে এরকমের একটা কোশ্চেন যদি করতো, এরকমের যে এর ভিতরে আসলে কোণ কত, এই একটা কোশ্চেন গেল। আর একটা কোশ্চেন হচ্ছে গিয়া এটার একটা গয়ের কোশ্চেন, মূলত এটা ম্যাক্সিমাম জায়গায় দেখবা তোমরা বোর্ড কোশ্চেনে কিন্তু আইছে। তোমরা এখনই টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারের মধ্যে কিন্তু বোর্ড কোশ্চেনে কিন্তু এরকমের অঙ্ক আছে, ঠিক আছে। আর ওই কোশ্চেনগুলো সমাধান করবা, বারবার সলভ করবা, সলভ করার পরে প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবা, ইনশাআল্লাহ আমরা প্রবলেম সলভ করে দেব। তো দেখো এরকম একটা কোশ্চেন যে এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত, এই হচ্ছে একটা আর একটা কোশ্চেন। দেখো এর মধ্যবর্তী কোণ কত, কি এ এবং বি এর মধ্যবর্তী কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। তাহলে দেখি, আমরা সবসময় একটু খেয়াল করবা, আমাদের কাছে কিন্তু ডট গুণনের আরো একটা সূত্র আছে, ডট গুণনের আরো একটা সূত্র আছে। ডট গুণনের আর একটা সূত্র কি আছে, এ ডট বি সমান কি থাকবে এ বি কস থিটা, এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে আমার কাছে এ ডট বি সমান কি এ বি কস থিটা। তাহলে এখন দেখো এই যে কস থিটা, এই থিটাটাই মানে কি কোণ, তাহলে এই কোণকে বের করতে হবে, কারে বের করতে হবে
এই কোণকে বের করতে হবে, ঠিক আছে? তো আমি এই কোণকে বের করার একটু চেষ্টা করি। দেখি এখন এই জায়গা থেকে আমরা এটারে কিভাবে করতে পারি। দেখো কি আছে, এ ডট বি, এ ডট বি সমান কি এ বি কস থিটা। আচ্ছা দেখো এখন আমার কাছে মান লাগবে কিসের কিসের, এই দুইটার মান। তাহলে আমি কি লিখতে পারি, দেখো আমি এটার একটু উপরে লিখি ভাইয়া, আমি একটু উপরে লিখি এই জায়গাটায়, যে যাতে দেখতে সুবিধা হয়। এ ডট বি সমান আমি কি জানি, এ বি কস থিটা। এখন এই সূত্র আমরা কই পাইলাম, তোমরা কিন্তু বই খুলবা, বইতে কিন্তু এই সূত্র দেওয়া আছে, ঠিক আছে? বা এখানে এ বি আমরা এটার এপাশে নিয়ে এটার একটু এপাশে নিয়ে আসি, এ বি কস থিটা সমান কি এ ডট বি, ঠিক আছে? এন্ড এ বি এর সমানের এপাশে দাও, তাহলে কস থিটা সমান আমরা কি পাইলাম, এ ডট বি বাই এ বি। এরপরে থিটা সমান কস কে সমানের এপাশে দাও, তাহলে কি হবে কস ইনভার্স এ ডট বি বাই এ বি। আচ্ছা এই তো তোমার কাছে থিটা সমান, কিন্তু আমরা এই সূত্র আমরা তৈরি করে ফেলাইলাম। আমরা প্রথমে সূত্র তৈরি করব, ঠিক আছে? আমরা কি করব, প্রথমে কিন্তু সূত্র তৈরি করব, এতটুকু খেয়াল করতে হবে। আচ্ছা এখন দেখো এই জায়গাটা থেকে আমরা কিন্তু সূত্র তৈরি করে ফেলাইলাম। আমার কাছে এখন কি কি মান লাগবে মনে রাখতে হবে ভাইয়া। কি বলছি আমি, আমরা থিটা সমান, যেহেতু আমার কাছে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তার মানে কি বের করতে হবে, থিটা বের করতে হবে। কি বের করতে হবে, থিটা বের করতে হবে। তাহলে থিটা সমান আমি সূত্র এইগুলা পাইলাম, যেহেতু কস আমরা ক্যালকুলেটর দিলে চলে আসবে। তাহলে এ ডট বি এইটার মান তো আগে বের করতে হবে। আমরা কিন্তু এর আগে কিন্তু এ ডট বি এর মান কিন্তু পাইছিলাম। তারপর আমি এখন আবার করে দেই, যে দেখো এই এ ডট বি সমান, দেখো এ সমান কি ছিল, এক্স বি এক্স, আমরা এই মান ধরেই করব, সমস্যা নেই। তাহলে আমাদের কাছে কি ছিল, এক্স বি এক্স। তাহলে এক্স কত, দেখো তো এটা কিন্তু এ এক্স, এটা কি এ এক্স, আর এ জায়গায় যে ওয়ান আছে কিন্তু এটার সাথে কিন্তু কি আছে, ওয়ান আছে, এটা কি বি এক্স। আর এখানেও কিন্তু সাথে ওয়ান আছে সহ, এটা হচ্ছে এ ওয়াই, এখানেও কিন্তু সাথে ওয়ান আছে, এটা কি বি ওয়াই, মনে রাখবা এগুলা। আর এটা কি বলবো, এটা হচ্ছে এ জেড, আর এই পাঁচ কি বি জেড। এখন এই সূত্রের সাথে আমরা মিলাবো, এই সূত্রগুলোর সাথে আমরা মিলাবো। তাহলে দেখি আমরা কি সূত্র কি এক্স বি এক্স, তাহলে এক্স এর মান 2 আর বি এক্স এর মান কত 1, তাহলে 2 গুণ 1 প্লাস, দেখো এই যে সূত্রের প্লাস এইটা এটা এটা সূত্রের প্লাস, ঠিক আছে? এই সূত্রের প্লাস, এরপরে এ ওয়াই বি ওয়াই, তাহলে এ ওয়াই এর মান কত ভাইয়া 1, এ ওয়াই এর মান কত 1, আর বি ওয়াই এর মান কত -1, মনে রাখতে হবে। এখানে এ ওয়াই এর মান কত, এ ওয়াই এর মান মানে শুধুমাত্র যে ছিল, যে মানে তো 1, আর এই বি ওয়াই তে কত ছিল মাইনাস যে ছিল, তার মানে -1, কথা ক্লিয়ার, -1। তাহলে দেখো এখানে কত 1 গুণ -1, তাহলে আমি এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে প্লাস এজেড বিজেড, তাহলে এজেড এর মান কত -3 আর বিজেড এর মান কত 5, তাহলে -3 গুণ 5, এই গেল। এখানে কি আছে 2, আর প্লাসে মাইনাসে -1, আর প্লাসে মাইনাসে -3 5 15, তাহলে এখানে কত হয় 2 - 16, 15 যোগ করবা, তাহলে কত -14, কথা ক্লিয়ার। আচ্ছা তার মানে আমরা কিন্তু উপরের মানটা পাই গেলাম, এ ডট বি এই মান কিন্তু আমরা পাই গেলাম এ ডট বি, বাট এখন এ আর বি এর আলাদা আলাদা মান বের করতে হবে। কি বের করতে হবে, এ আর বি এর আলাদা আলাদা মান বের করতে হবে। তাহলে এর মান কত হবে ভাইয়া, এটা একটু দেখো। আমরা কিন্তু এই সূত্রটা সকলে জানি আশা করি, যে এ এর পরম মান অথবা খালি এর পরম মান খালি এ সমান সূত্র কি √, এই সূত্র আমি লিখে দিলাম এ এক্স স্কয়ার এ ওয়াই স্কয়ার আর হচ্ছে কি এ জেড স্কয়ার। এই সূত্রগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া তোমার কাছে এই এ এক্স এর জায়গায় আমার কাছে কি ছিল 2, তাহলে লিখবো কি 2 এর উপরে স্কয়ার। এ ওয়াই এর জায়গায় কি ছিল 1, লিখবো কি 1 এর উপরে স্কয়ার। আচ্ছা এ জেড এর জায়গায় কত ছিল -3, লিখবো কি এটার উপরে স্কয়ার। তাহলে 2 এর উপরে স্কয়ার করলে 4, 1 এর উপরে স্কয়ার করলে 1, আর -3 এর উপরে স্কয়ার করলে কত হবে +9। এখন এটা কিভাবে হয় জানো, এই দেখো -3 এর উপরে স্কয়ার করলে +9 কিভাবে হয়,
মাইনাস থ্রির উপরে স্কোয়ার, তার মানে -3 গুণ -3 নাকি, -3 উপর স্কোয়ার মানে দুটা -3 গুণ করবো, -3 গুণ -3, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, আর 3 উপর 3 গুণ করলে কত হবে 9 হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এখানে কত আসে, 9 আর 1 10 আর 4 14, এই গেল। আমরা এটা কি পাইলাম, এর পরম মান কিন্তু পাই গেলাম, মানে শুধু এ, এই শুধু এ কিন্তু আমি পাইয়ে গেলাম। এখন কি লাগবে, শুধু বি লাগবে, শুধু বি। তাহলে আমি শুধু বি দেখো কিভাবে করতে পারি, আমরা একটু খেয়াল করব। এই দেখো শুধু বি এর পরম মান বা শুধু বি, এটা কি হবে √, এখানেও তো একইভাবে bx² প্লাস by² প্লাস bz², তাহলে bx² এর মান কত 1, এই জায়গাটা কত 1, তাহলে আমরা এই দিলাম 1 এর উপর স্কয়ার, আর by² মান কত -1, তাই এটার মান কত হবে -1 এর উপর স্কয়ার, আর bz এর মান কত 5, তাহলে আমি দিলাম 5 এর উপর স্কয়ার। আচ্ছা দেখো 1 এর উপর স্কয়ার করলে কত 1, -1 এর উপর স্কয়ার করলে ঠিক একইভাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 1 প্লাস 5 এর উপর স্কয়ার করলে কত 5 5 25, খেয়াল রাখতে হবে। তাহলে সবগুলো যোগ করলে কত হইবে √27, এই গেল তোমার কাছে। তাহলে আমি কিন্তু বি এর মানও পাই গেলাম, কিসের মান পাইছি, এর মান পাইছি, বির মান পাইছি। এখন শুধু এই জায়গাটায় আমরা বসাই দেব। তাহলে কি বসাইতে পারি দেখো, থিটা সমান, দেখো তো আমরা এই জায়গায় কি বসাইতে পারি, থিটা সমান cos ইনভার্স, এই যে দেখো cos ইনভার্স এখানে। আচ্ছা a ডট বি এর মান কত, a ডট বি এর মান এই দেখো -14, a ডট বি এর মান কত -14, বসাই যাও -14। আচ্ছা এর মান কত ভাইয়া, এর মান কিন্তু √14, মানে √14, ঠিক আছে, এর মান কত √14, তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি। এরপরে বির মান কত, বির মান √27, বির মান কত √27, আমরা এই জায়গাটায় বসাই দিলাম এই 27, এই দেখো। এখন এটা কিন্তু তোমরা সরাসরি ক্যালকুলেটরে দেখবা, সরাসরি ক্যালকুলেটরে তোমরা এভাবে দেখবা, তাহলে একটা মান আইসা পড়বে। যদি আমি আমার হাতে ক্যালকুলেটর এই জায়গাটায় দেখি থাকতে পারে, হ্যাঁ মোটামুটি ভালো আছে, তাহলে এই ক্যালকুলেটর দিয়ে কিন্তু চাইলে আমি করতে পারি। এখানে কি দাঁড়াবে, তোমরাও একটু করো আমার সাথে সাথে করো, দেখো অ্যান্সার মিলে কিনা, তোমরাও কিন্তু সাথে সাথে করবা, এই যে অ্যান্সার মিলবে কিনা দেখবা। তাহলে কত আছে √14 গুণ, আমি একটু দেখি, √14 গুণ √27, আচ্ছা এখন আচ্ছা হচ্ছে গিয়া -14 ভাগ এই অ্যান্সারটা, তাহলে একটা মান আসবে, এটা দিতে হবে হচ্ছে cos ইনভার্স। আচ্ছা ভাইয়া cos ইনভার্স কিভাবে দেখবা, অনেকের কিন্তু প্রবলেম হয়, cos ইনভার্স উঠাইতে কিন্তু প্রবলেম হয়। যদি cos ইনভার্স উঠাইতে কারো প্রবলেম হয়, এটা কিন্তু শিফট, এটা মনে রাখবা, ঠিক আছে, এই শিফট ক্লিক কইরা cos এ ক্লিক করবা, শিফট ক্লিক কইরা সবাই cos এ ক্লিক করবা, তাহলেই দেখবা তোমার ক্যালকুলেটরের স্ক্রিনে cos ইনভার্স লেখা আসছে। শিফট ক্লিক কইরা cos এ ক্লিক করবা, তাহলে ক্যালকুলেটরে কিন্তু cos ইনভার্স লেখা আসবে এই ক্যালকুলেটরে, মনে থাকে যেন। তাহলে আমরা কি দেব এখন, শিফট দেখা cos ইনভার্স দিলাম, এই যে শিফট দেখা cos ইনভার্স দিলাম, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে সকলকে। আচ্ছা এরপরে আছে কি, আমরা এই মানটা দিয়ে দেব, এই মানটা দিয়ে দেব, এই অ্যান্সারটা দিয়ে দিলাম, তাহলে আসলো কত 136 ডিগ্রি, অ্যান্সার আইছে আমার 136.06 ডিগ্রি। এই কিন্তু এদের মধ্যবর্তী কোণ, এটা কিন্তু কি এদের মধ্যবর্তী কোণ কিন্তু এইটা হবে। তো আশা করি এতটুকু বোঝা গেছে। হ্যাঁ এই তো একজনে কিন্তু অলরেডি কইরা দিছে, আমার আগেই কিন্তু কইরা দিছে, এই 136 ডিগ্রি কিন্তু কইরা দিছে, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি কিন্তু অলরেডি আগেই করে দিছো। আচ্ছা এটা কে করে দিছে, এই যে মাহিম হাসান রাকিব নামে একজন কিন্তু করে দিছে 136 ডিগ্রি, অসংখ্য ধন্যবাদ, আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা হ্যাঁ মিলছে, তুমি কিন্তু বলছো কি মিলছে, অবশ্যই মিলছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা দেখি এখন, আচ্ছা তুমি হচ্ছে নাজিফ, না তুমি কে, নাজিফা না, ও না সরি নাফিজা, ঠিক আছে আমি কিন্তু ভুল করি না নামে, তো যাই হোক খেয়াল করো। এখন এই গেল,
এটা গেল তোমার কাছে হিসাবটা 136 ডিগ্রি। তার মানে মধ্যবর্তী কোণ পারা যাইবে। আশা করি মধ্যবর্তী কোণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা কিন্তু। যদি কারো স্ক্রিনশট লাগে এখান থেকে নিয়ে নেবা। আচ্ছা দেখো, এরপরে এটা গেল মধ্যবর্তী কোণের ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু অনেক আছে, এগুলো সবাই করবা। তাহলে পরবর্তীতে আমরা কি দেখবো, ক্রস গুণনের একটা অঙ্ক দেখবো। ক্রস গুণন, ঠিক আছে ভাইয়া? ক্রস গুণন দেখি, ক্রস গুণনের ভিতর কি কি আছে। আচ্ছা দেখি তাহলে, ও আচ্ছা, এর মানটা এই, বি এর মানটা আমি লিখে নিলাম। বি ভেক্টর সমান বি এক্স আই বি ওয়াই জে আর হচ্ছে বি জেড কে। আচ্ছা, ক্রস গুণনের একটা সূত্র কিন্তু মনে রাখতে হবে, প্লিজ দয়া করে ক্রস গুণনের সূত্র মনে রাখতে হবে। এ ক্রস বি সমান সূত্র হচ্ছে এই আই জে কে। আচ্ছা, আই এর যে এই যে লেখবা তুমি, এই যে সবগুলো কিন্তু লেখবা, শুধু আই জে কে লেখবা না। এক্স এ ওয়াই এ জেড, এরপর হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড, ঠিক আছে ভাইয়া? এই যে দেখো, এখন এভাবে কিন্তু তুমি বসাবা। তারপরে তোমরা নির্ণায়ক যে ভেক্টর ম্যাট্রিক্স নির্ণায়কের যে আছে না, হায়ার ম্যাথ কিন্তু, ঠিক আছে? হায়ার ম্যাথ যারা আছো তারা কিন্তু ভালো পারবা। তো দেখি আমরা ধরি যে এর একটা মান দেওয়া আছে আমার কাছে, এর একটা মান আমরা ধরি 2i মাইনাস 3j প্লাস কে। বি এর একটা মান আমি ধরি, এখানে ধরি হচ্ছে গিয়া i প্লাস 2j মাইনাস 3k, এখানে 4k দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো একটা দিলেই হবে, সমস্যা নেই। তোমাদের বইতে কিন্তু অহরহ এভাবে ম্যাথ আছে, খেয়াল রাখবা। এখন কোশ্চেন, গয়ের কোশ্চেন, এ ক্রস বি সমান কত? এ হচ্ছে গয়ের কোশ্চেন। হ্যাঁ, এ ক্রস বি সমান কত? তাহলে আমি কি করতে পারি দেখো, আমরা এই যে দেখো লিখবো এ ক্রস বি সমান, আমরা কিন্তু মানগুলো বসাই যাব, আই জে কে। আচ্ছা, এখন আই এর এখানে কিন্তু সহগ হবে ভাইয়া। এই যে এখানে কিন্তু আমরা আই জে কে কিন্তু লিখি নাই, আমরা সূত্রে কিন্তু আই জে কে লিখি নাই। এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, তাই এ এক্স এর জায়গায় এখানে কি আছে 2, তাহলে আমি কি লিখবো 2। এরপরে এ ওয়াই এর জায়গায় কত আছে -3, আর এ জেড এর জায়গায় কত আছে 1, ঠিক আছে? এরপরে বি এক্স এর জায়গায় কত আছে 1, এখানে কত আছে 2, এখানে কত আছে -4। এটা মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, এতটুকু খেয়াল রাখতে হবে। এখন আমরা আই কে যদি নেই, আমরা যে নির্ণয়ক যে পদ্ধতিগুলো করি, ম্যাট্রিক্স নির্ণয়কের যে পদ্ধতি, সেখানে কিন্তু এটা কিন্তু কলাম আর এটা কি সারি, মনে রাখবা। এটা কি কলাম আর এটা কি সারি। তাহলে আই যখন আমি নিব, তখন এই বরাবর কলাম আর এই বরাবর সারি বাদ যাবে, ঠিক আছে ভাইয়া? এই বরাবর কলাম আর এই বরাবর সারি বাদ যাবে। এরপরে মনে রাখবা তুমি ক্রস দেবা, ক্রস মানে কাইটা দেবা, ক্রস এভাবে মনে রাখবা, এই ক্রস এইটা আর এইটা, ঠিক আছে? এটা এবার এইটা মনে রাখবে, এইটা গুণ এইটা, এইভাবে মনে রাখবে, এইটা গুণ এটা, ঠিক আছে? মনে রাখতে হবে সবাইকে। তাহলে এখানে কি আছে দেখো, এটা বাদ যাবে, তাহলে এইটা গুণ এটা, এইটা গুণ এটা, তাহলে কত হইলো -3 গুণ কত -4। এরপর দেখো তোমার কাছে, এবং সূত্রের মাইনাস খেয়াল রাখতে হবে। এরপরে কি আছে, এইটা, তাহলে 1 গুণ 2। আচ্ছা, এই গেল। এরপরে প্রথমটা যদি প্লাস দেই, আই প্লাস দিলে জে দিতে হবে মাইনাস জে। তাহলে মাইনাস যদি জে দেই, তাহলে এই বরাবর, এখন এই বরাবর কলাম আর এই বরাবর সারি বাদ যাবে। তাহলে কি থাকবে দেখো, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, কিন্তু মাঝখানটা তো বাদ, তোমার কাছে কিন্তু মাঝখানটা বাদ। তাহলে কি থাকবে, তাই আমি মাঝখানটা বাদ দিয়ে দিলাম একেবারে। এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, তাহলে কত হইলো 2 গুণ -4, ঠিক আছে? এরপর দেখো মাইনাস এইটা গুণ এইটা, 1 গুণ 1, কথা ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে? এরপরে কিন্তু প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কিন্তু আবার প্লাস। এই যে কে প্লাস দিয়ে দিলাম, তাহলে প্লাস দিয়ে দিলে
এখন এই মানটা আমি একটু লিখে নেই 3 2, ঠিক আছে? হ্যাঁ, এই -3 2। এখন এই কে বাদ যাবে, এটা বাদ যাবে, এইটা গুণ এইটা, এটা গুণ এইটা, এইটা 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 এইটা, তাহলে 2 গুণ 2 এবং মাইনাস এইটা গুণ এটা, মানে -3 গুণ 1, এটা খেয়াল করতে হবে। এতটুকু বোঝা গেছে সকলের? ঠিক আছে। আচ্ছা আমি পরে দেখি আই। আচ্ছা 3 4 কত হয় 12, আর মাইনাসে মাইনাসে +12, আর এখানে কত -2, এই যে। এরপরে কি -j, তাহলে এখানে কত হবে 4 দ্বিগুণে 8, আর এটা কত -1 প্লাস কে, এটা কত হবে 2 দ্বিগুণে 4, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 অক্ষে 3। এতটুকু বোঝা গেছে? এখন দেখো 12 থেকে 2 বিয়োগ যাবে, থাকবে কত 10, আর এই আইডিয়ার আমি একটু পিছনে লিখে দিলাম, ঠিক আছে? 12 থেকে 2 বিয়োগ যাবে, থাকবে কত 10, আর আই কি পিছনে লিখে দিলাম। এরপরে -8 আর -1, তার মানে কত হবে -9, তার মানে মাইনাস এই জে গুণ হবে কত -9, এরপরে প্লাস এই জায়গায় কত 4 এর 3 কত 7 কে। আচ্ছা আরেকটা লাইন আমি করি 10i মাইনাসে মাইনাসে কি প্লাস 9j প্লাস 7k। এই কিন্তু তোমার কাছে ডট গুণ ক্রস গুণনের অ্যান্সার আমি পাই গেলাম। এটা কি পাই গেলাম? ক্রস গুণন। এটা কি গুণন? ক্রস গুণন। মনে রাখতে হবে সকলকে, সকলকে মনে রাখতে হবে। তো দেখো এতটুকু বোঝা গেছে অবশ্যই। আচ্ছা এতটুকু একটু দেখো, সবাই একটু দেখো। মোবাইলটা চার্জ নেই, আচ্ছা দেখো এখন ডাইভারজেন্স দেখবো আমি, ডাইভারজেন্স, ডাইভারজেন্স দেখবো আমরা। আমাদের কাছে কি গেল? ক্রস গুণন। এবার দেখবো ডাইভারজেন্স, এরপর দেখবো কার্ল। খেয়াল রাখতে হবে। আচ্ছা আমার কাছে ডাইভারজেন্স জানার আগে একটা জিনিস জানতে হবে, ভেক্টর অপারেটর। কি জানতে হবে? ভেক্টর অপারেটর কিন্তু সকলকে জানতে হবে। তাহলে ভেক্টর অপারেটর ডেল সমান, এটা হচ্ছে ডিডি এক্স অফ আই প্লাস ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড অফ কে। এটা কিন্তু জানতে হবে সবাইকে, ভেক্টর অপারেটর। আমি ডি কে কিন্তু একটু বাঁকাই লিখছি, ঠিক আছে? ডি কে কি লিখছি? একটু বাঁকাই লিখছি, মনে রাখতে হবে সবাইকে। আমি ডি কে কি করছি? একটু বাঁকাই লিখছি, কারণ অপারেটরের জন্য আমরা ডেল ডি বা ডেল এটাকে আমরা এভাবে লিখি। এটা কিন্তু অনেকে ডেলও বলবে, অনেক অনেক জায়গায় কিন্তু এটা তোমরা এভাবেও লেখা দেখবা, এভাবেও লেখা দেখবা। আমি বলে দেই এই ডেলকে কিন্তু তোমরা বিভিন্ন বইতে এভাবেও লেখা দেখবা, এই এভাবে এক্স অফ জে ডিডি এক্স ওয়াই, এটা তো ওয়াই নাকি, আর এটা হচ্ছে জেড। এভাবেও কিন্তু তোমরা লেখা দেখতে পারো। তো দেখো এই এতটুকু আশা করি সকলের মোটামুটি একটা আইডিয়া আছে নাকি? আচ্ছা এখন আমরা একটু করবো হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ডাইভারজেন্সটার ভিতরে কি কি থাকবে এটার দিকে একটু তাকাবো। আচ্ছা দেখি তোমার কাছে ডাইভারজেন্স কিন্তু সবসময় মনে রাখবা, এটা হচ্ছে ডেল ডট এ। এই যে আমরা একটু আগে ডট গুণন করছি না, ওই স্টাইলেই কিন্তু ডেল ডট এ। এখন এর একটা নির্ধারিত কোনো মান দেওয়া থাকবে, তো আমরা মনে করি যে এখানে এর একটা মান আমার কাছে দেওয়া আছে, যে এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস 2y জেড স্কোয়ার জে। এরপর দেওয়া আছে মনে করো যে ওয়াই জেড কিউব কে, এভাবে একটা মান আমার কাছে দেওয়া আছে। এখন এটারে কি বলছে? ডাইভারজেন্স করতে বলছে। এই মানটাকে কি করতে হবে? ডাইভারজেন্স করতে হবে। তাহলে ডাইভারজেন্সের জন্য আমরা কিছু সূত্র আবার জানবো, যে দেখি ডাইভারজেন্সের জন্য কি সূত্র আমরা আছে আমাদের কাছে। কিন্তু এই যে ডেল ডট এ, ডেল ডট এ যদি থাকে তাহলে ডাইভারজেন্স কিন্তু এই ডিডি এক্স অফ এ এক্স, মনে রাখবা ডিডি ওয়াই অফ এ ওয়াই, এরপর কি
ডিডি জেড অফ এ জেড। এই কিন্তু খেয়াল রাখতে হবে সকলকে, মানে ডট গুণনের যে সূত্রগুলো ছিল না, এভাবেই ডট গুণনের যে সূত্রগুলো ছিল এভাবেই কিন্তু, ঠিক আছে। তো দেখো এখন আমরা এটা কিভাবে করতে পারি একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই জায়গাটায় কি করতে পারি, ডিডি এক্স অফ, আচ্ছা এক্স এর জায়গায় আমি এখানে কি লিখবো ভাইয়া, এক্স স্কয়ার ওয়াই, কারণ আমার কাছে এক্স এর জায়গায় আই এর সাথে আছে কে, এক্স স্কয়ার ওয়াই লিখবো। তাহলে আমি এটা লিখে দিলাম এক্স স্কয়ার ওয়াই প্লাস ডিডি ওয়াই অফ, আচ্ছা টু ওয়াই জেড স্কয়ার লিখবো এই এ ওয়াই এর জায়গায়, কি লিখবো টু ওয়াই জেড স্কয়ার প্লাস ডিডি জেড, তাহলে এই এ জেড এর জায়গায় কি লিখবো ওয়াই জেড কিউব লিখবো, ঠিক আছে। এটা মনে রাখতে হবে সবাইকে। আচ্ছা দেখি এবার একটু খেয়াল করো, তোমরা একটা ক্যালকুলাসের যে অন্তরীকরণ আছে, ক্যালকুলাসের কিন্তু দুইটা ধাপ মানে শাখা আছে, একটা অন্তরীকরণ একটা যোগজীকরণ। আমরা অন্তরীকরণ যারা আছে, যারা হায়ার ম্যাথে আছো, তারা কিন্তু এই সূত্রটা একটু মনে রাখবা, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে পাওয়ার বেইজে আসবে, সব সময় মনে রাখবা, পেঁয়াজ যেন লাগে না ভাইয়া, প্লিজ প্লিজ পেঁয়াজ যেন লাগে না। পাওয়ার যে থাকবে সে কোথায় আসবে, বেইজে আসবে, পাওয়ারটা বেইজে আসবে, আর পাওয়ার থেকে এক বিয়োগ যাবে। তাহলে পাওয়ারটা বেইজে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ গেল, উপরের যে পাওয়ার সেটা কোথায় নিয়ে চলে গেছে, বেইজে, আর পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। তাহলে এখন সেম স্টাইলে এভাবে করব। তাহলে দেখো যদি ডিডি এক্স অফ এক্স কিউব থাকে তাহলে কি হবে, এই থ্রি বেইজে আসবে আর থ্রি থেকে এক বিয়োগ যাবে, ঠিক আছে। আবার যদি দেখো ডিডি এক্স অফ এক্স থাকে, শুধু যদি এক্স থাকে, শুধু এক্স, আচ্ছা শুধু এক্স এর পাওয়ার তো উপরে এক আছে, তাহলে এক বেইজে আসবে, এক থেকে এক বিয়োগ যাবে, তাহলে এক গুণ এক্স এর পাওয়ার তাহলে কত হবে, শূন্য হবে, এক বিয়োগ এক মানে কত, শূন্য হবে। তাহলে এখানে কত থাকে দেখো, এক্স এর পাওয়ার এক, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য মানে কত, ওয়ান, ঠিক আছে। যে কোনো জিনিসের পাওয়ার শূন্য মানে কত, ওয়ান, সূচক ও লগারিদম থেকে আমরা জানি 9 এর অধ্যায়, তাহলে কত হবে ওয়ান, ওয়ান গুণ অন দিলে কত, ওয়ান। এটা একটু মনে রাখবা সকলে, এটা একটু সকলকে মনে রাখতে হবে। আচ্ছা এখন আমি দেখি এ জায়গায় কি করা যায়। দেখো ভাইয়া এখানে কিন্তু ওয়াই আছে তোমার কাছে, এক্স এর সাথে এক্স মিলে, তাহলে এই ওয়াই কি আসলে, ওয়াই হচ্ছে ধ্রুবক, একে আমরা পিছনে নিয়ে আসবো, একে আমাদের করতে হবে না, পিছনে নিয়ে আসলাম। আর রইল কি ডিডি এক্স অফ এক্স স্কয়ার প্লাস এই জায়গায় ওয়াই আছে, শুধু ওয়াই কে রাখবো, বাকি টু আর জেড তাকে পিছনে নিয়ে আসবো, টু জেড স্কয়ার পিছনে নিয়ে এলাম, ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস এই জেড আছে জেড কে রাখবো, বাকি ওয়াই কে পিছনে নিয়ে আসবো, টু জেড অফ জেড কিউব। মনে রাখতে হবে সকলকে। তাহলে দেখো কি থাকবে তোমার কাছে, ওয়াই আর টু আছে পাওয়ারে আছে, ওইটা বেইজে আইবে, আর পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, টু জেড স্কয়ার। দেখো এখানে কি আছে, এই যে ওয়াই, ওয়াই এর পাওয়ার কত আছে, এক আছে, এক, মনে রাখতে হবে, এই এক বেইজে নিয়ে আসলাম, এক থেকে এক বিয়োগ দিলাম, এরপর আছে থ্রি, থ্রি বেইজে নিয়ে আসলাম, থ্রি থেকে এক বিয়োগ দিলাম। দেখো ওয়াই আর এখানে কত টু, তার মানে আমি টু ওয়াই লিখলাম, এবং এই এক্স এর পাওয়ার কত থাকবে ভাইয়া, দুই বিয়োগ এক মানে কত, এক, ঠিক আছে, প্লাস টু জেড স্কয়ার, আর এক দিয়ে গুণ করলে তো একই হবে, আর ওয়াই এর পাওয়ার কত, জিরো হবে, কারণ এক বিয়োগ এক মানে কত, শূন্য, প্লাস থ্রি ওয়াই, থ্রি কে একটু সামনে রাখলাম, আর জেড কত থাকে, থ্রি বিয়োগ এক মানে কত, দুই থাকে, মনে থাকবে। আচ্ছা এখন টু রে আমি লিখলাম, আর এক্স এর পাওয়ার ওয়ান মানে তো এক্স, এক্স এর পাওয়ার ওয়ান মানে কত, এক্স, তাহলে এক্স সামনে রাখলাম, এরপর লিখলাম ওয়াই, এরপরে প্লাস টু, আর ওয়াই এর পাওয়ার জিরো মানে কত, ওয়ান, ওয়ান তো আর লেখা লাগবে না, তাহলে কত হবে, টু জেড স্কয়ার প্লাস থ্রি ওয়াই জেড স্কয়ার। এই কিন্তু অ্যান্সার তোমার কাছে। এই এখন আরেকটা কথা মনে রাখতে হবে, ডাইভারজেন্স, যদি তোমার কাছে ডাইভারজেন্স হচ্ছে কত, ডেল ডট এ যদি শূন্য হয়, তবে এই ভেক্টর দ্বয় কিন্তু সলিনয়েডাল, এটা মনে রাখতে হবে,
যদি শূন্য হয় তাহলে ভেক্টর কি সলিনয়েডাল, আর শূন্য না হলে সলিনয়েডাল না। তাহলে এরকমের কোশ্চেনও কিন্তু বলতে পারে যে এটার কি সলিনয়েডাল কিনা ব্যাখ্যা করো। তাহলে এই জিনিসটি কি আসলে সলিনয়েডাল না, অতএব লিখবা কি এ ভেক্টর সলিনয়েডাল নয়, সলিনয়েডাল নয়। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল করতে হবে সবাইকে, এ ভেক্টর কি সলিনয়েডাল নয়, এটা একটু সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? একটু খেয়াল রাখতে হবে সবাইকে। তাহলে দেখো এতটুকু বোঝা গেছে আশা করি। এখানে বলছে কি শেষ কইরা আবার একটু বুঝাইয়েন হালকা ভাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখো তোমার কাছে কিন্তু এটা হচ্ছে কি একটা তোমার কাছে ডাইভারজেন্স, তার মানে ডাইভারজেন্সের সূত্র আমরা জানি এটা ddx অফ ax ddx অফ ay ddx অফ মানে d কি dy অফ az, এইটা। তাহলে এই যে দেখো আমরা এই কিন্তু সূত্রটার মতো বসাই গেলাম, কারণ আমার কাছে এই মানটা দেওয়া ছিল, এই মানটা কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে? এই মানটা যখন দেওয়া ছিল তখন এই ddx লেখছি সূত্র থেকে, ddx লেখছি কোথা থেকে সূত্র থেকে। এরপরে এটা হইলে ax এর পরিবর্তে x স্কয়ার y, এই জিনিসটার কিন্তু আমরা এই লিখে দিলাম dy অফ কি আছে এই 2yz স্কয়ার, তাহলে এই জিনিসটা এটা আমি কিন্তু এখানে লিখে দিলাম। এবার কি ddz, জেডে কিন্তু এইটা আছে অফ কি এইটা, আমরা এটা এখানে লিখে দিলাম। কথা ক্লিয়ার? এরপরে এগুলার আমরা শুধু সমাধান করব। সমাধান আমরা কিভাবে করতে পারি? x এর সাথে x মিলবে, সুতরাং x কে করতে পারবা, বাকি যা থাকবে ওইটা ধ্রুবককে পিছনে নিয়ে আসতে হবে। তাহলে y কে আমরা পিছনে নিয়ে আসলাম, এই প্লাস এই, এরপরে এই y এর সাথে y মিলে, তাহলে বাকি যা ওইটাকে পিছনে নিয়ে আসতে হবে। 2z স্কয়ার কে আমরা পিছনে নিয়ে আসলাম, বাকি dy আমরা লিখলাম। এরপরে z এর সাথে z মিলে এটা রাখলাম, বাকি y কে পিছনে নিয়ে আসলাম। ব্যাপার ক্লিয়ার? এখন এইগুলার এই y কে কিন্তু এই লিখছি, আর এটার যদি তুমি করো তাহলে পাওয়ার যা আছে 2 আছে ওইটা বেজে আইবে, আর 2 থেকে 1 বিয়োগ যাইবে। ক্লিয়ার? এবং এই 2z স্কয়ার লিখছি, পাওয়ার আছে 1, 1 বেজে আসলে 1 থেকে 1 বিয়োগ গেল, আর y এই লিখলাম, পাওয়ার আছে 3, 3 বেজে আসবে আর 3 থেকে 1 বিয়োগ যাবে। তাহলে এখানে কি হলো, এই 2 এই লিখলাম আর এই y কে একটু এই পাশে লিখলাম, আর x থেকে 2 থেকে 1 বিয়োগ যাবে মানে 1 রইলো, এই প্লাসটা এই 2z স্কয়ার এই y এর পাওয়ার 0 মানে 1 বিয়োগ 1 মানে কত 0, আর এই 3 এই y এই আর z 3 বিয়োগ 1 মানে 2, এই লিখলাম। এখন এটার আমরা একটু সাজাই লিখতে পারি, এই 2 এই x এর পাওয়ার 1 মানে x আর y এই, এরপর এটার মান কত হয়ে যায় 1 হয়ে যায়, কারণ y এর পাওয়ার 0 মানে কত 1 থাকে কি টুয়াইস y স্কয়ার, এই লিখে দিলাম। এরপরে এই 2y z স্কয়ার এই লিখে দিলাম। এই হচ্ছে তোমার কাছে आंसर। আশা করি এতটুকু বোঝা গেছে। তো দেখো, তো এতটুকু আশা করি সকলের বোঝা গেছে। এরপরে দেখো কি আছে, আচ্ছা এখন আমরা কিন্তু এই গেল তোমার কাছে কি ডাইভারজেন্স, এখন আমরা দেখব কার্ল। কার্ল কিভাবে থাকে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কার্ল কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদেরকে, কার্ল ইম্পর্টেন্ট। আচ্ছা কার্ল কিন্তু ভেক্টর অপারেটরের ক্রস গুণন, মনে রাখবা ভেক্টর অপারেটরের ক্রস গুণন। তাহলে দেখো তোমার কাছে এই একটা ভেক্টর অপারেটর তুমি জানো ddx অফ i, এবার কত ddy অফ j, আর কত ddz অফ k। তাহলে এই একটা ভেক্টর যদি তুমি জানো কি, আর তুমি একটা ধরতে পারো xi
এ ওয়াই জে আর এ জেড কে। তাহলে কার্ল ডেল ক্রস এ, আচ্ছা কার্ল সমান হচ্ছে আই জে কে, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, আই জে কে, এরপরে এই তুমি দিয়ে দিলাম। এখন হচ্ছে কি ডিডি এক্স, ডিডি ওয়াই আর কি ডিডি জেড, আর এখানে হলে এক্স এ ওয়াই এ জেড, এগুলো একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কার্ল, ঠিক আছে। এখন এই মানগুলো করব। আর একটা কিন্তু জিনিস আছে মনে রাখতে হবে, যদি তোমার কাছে এই কার্ল মানে ডেল ক্রস এ সমান যদি শূন্য হয়, তাহলে ভেক্টর দ্বয় হচ্ছে অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল, মনে রাখবা। আর হচ্ছে যদি এটা যদি শূন্য না হয়, শূন্য যদি না হয় তাহলে কিন্তু ঘূর্ণনশীল অথবা অসংরক্ষণশীল, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তুমি যা একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি তোমার কাছে এটা শূন্য হয় তাহলে অঘূর্ণনশীল মানে ঘুরবে না, তাই গড়লেই তো ব্যাটারি সংরক্ষণ করা যাইবে, কোনো কিছু না গড়লেই তুমি কি করবা সংরক্ষণ করবা, আর যদি ঘোরে তাহলে তো তুমি সংরক্ষণ করতে পারবা না। ঘূর্ণনশীল মানে অসংরক্ষণশীল, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি এখন একটা যে কোনো একটা মান তোমাদেরকে বলি, যেরকমের এ একটা মান আমি যদি দিই টোয়াইস এক্স এক্স ওয়াই স্কয়ার, আমি একটা মান বললাম এত আই প্লাস বলি 3z³ জে মাইনাস 2, বা শুধুমাত্র এটাকে আমরা এখানে y⁴ দিয়ে দিলাম, আমরা z এর পাওয়ার 3 দিয়ে দাও, আচ্ছা আচ্ছা z এর পাওয়ার আমি 4 দিয়ে দিই, এত কে। এই দেখো একটু খেয়াল করো, এটা আমরা জাস্ট এমনিতেই একটা মান দিয়ে দিলাম, তোমরা যে কোনো মান দিয়ে করতে পারো বাবা, এটা নিয়ে কোনো এত ঝামেলা নেই। এখন দেখো আমরা তাহলে ডেল ক্রস এ কার্ল করব, তাহলে আই জে কে, তাহলে ডেল এর মান কত ডিডি এক্স ডিডি ওয়াই, এটা কত ডিডি জেড, এবার কত হবে টোয়াইস এক্স ওয়াই স্কয়ার 3z³ জেড এর পাওয়ার 4, একটু খেয়াল করতে হবে। আচ্ছা দেখো এখন এই আই কমন যাবে, তাহলে এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ যাবে, আগের গুলোর মতোই কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো তোমার কাছে কি থাকবে, তাহলে এটা গুণ এটা, এটা গুণ এটা, ঠিক আছে, এটা গুণ এটা, এটা গুণ এটা, তাহলে কি ডিডি ওয়াই অফ কত মাইনাস জেড এর পাওয়ার 4, এরপরে মাইনাস এটা এটা ডিডি জেড 3z³, ব্যাপার ক্লিয়ার? মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমি এটা একটু মুইসা দিই, হ্যাঁ এটা একটু মুইসা দিই আমি, আচ্ছা তাহলে এখন মাইনাস জে, তাহলে জেতে কি থাকবে ভাইয়া, এটা কিন্তু হবে না, এটা 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 কিন্তু হবে না, তাহলে এই বরাবর হবে, ঠিক আছে, এই বরাবর এই বরাবর, তাহলে এই বরাবর যদি হয় তোমার কাছে, তাহলে এইটা এইটা গুণ এটা, এইটা গুণ এইটা, মানে এই পাশে এই পাশ, ঠিক আছে, কি হবে ডিডি এক্স আর কি মাইনাস জেড এর পাওয়ার 4, তাহলে কত রইলো ডিডি এক্স মাইনাস z⁴ মাইনাস, আর এইটা এবং এইটা হবে কত হবে ডিডি জেড টোয়াইস এক্স ওয়াই স্কয়ার, এটুকু খেয়াল করতে হবে। আচ্ছা দেখো এই গেল তোমার কাছে, এখন কি হবে, এখন একটু খেয়াল রাখবা সবগুলা, আচ্ছা এখন কিন্তু এই বরাবর কি বাদ যাবে, এই বরাবর কিন্তু সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, আর এই বরাবর সারি বাদ যাবে, তাহলে প্লাস কে সমান কি এইটা গুণ এইটা, তাহলে ডিডি এক্স অফ 3z³ মাইনাস ডিডি ওয়াই অফ 2x ওয়াই স্কয়ার, এটুকু খেয়াল করতে হবে। এখন আমরা এটার কিন্তু সমাধান করব, যদি করি দেখো আই, আচ্ছা দেখো তো ভাইয়া ওয়াই এর সাথে কি এখানে ওয়াই মেলে, এখানে আছে কি জেড, তার মানে যদি না মেলে তাহলে কিন্তু 0,
না মিললে কি 0 মাইনাস এই জেড এর সাথে জেড কিন্তু মিলে, এটা আগে করতে হবে। তাহলে 3 কে আমরা বেইজে নিয়ে আসব আর এই জেড কিউব এখানে রেখে দেব, ঠিক আছে? এটুকু একটু মনে রাখতে হবে। এই কি করছি আমি আবার বলতেছি, এই জেড এর সাথে জেড মিলতেছে, জেড এর সাথে জেড মিলতেছে, তাহলে আমি জেড এর সাথে জেড মিলতেছে আর 3 কে আমি কি করলাম বেইজে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম ধ্রুবক যেহেতু। আর এই জেড কিউবকে আমরা কি করব অন্তরীকরণ করব, ঠিক আছে? মনে রাখতে হবে মাইনাস জে। আচ্ছা এক্স, এখানে কি এক্স আছে? মিলতেছে না, না মিললে কি 0। এখানে জেড, এখানে কি জেড আছে ভাইয়া? নাই, মানে কত 0। আচ্ছা এরপরে প্লাস কে, দেখো তো এখানে এক্স, এখানে কি এক্স আছে? নাই, না মিললে কি 0 0 মাইনাস এখানে ওয়াই, এখানে কিন্তু ওয়াই আছে, মাথায় রাখতে হবে এখানে কিন্তু কি আছে ওয়াই আছে। যদি থাকে তাহলে এই 2x এটারে বেইজে নিয়ে আসবা, 2x বেইজে নিয়ে আসো আর ডিডি ওয়াই অফ ওয়াই স্কয়ার, এটুকু খেয়াল করতে হবে। আচ্ছা দেখো এখন আই, আচ্ছা এটুকু তো বাদ যায়, তাহলে এখানে থাকে কত মূলত মাইনাস, এই জায়গায় থাকে হচ্ছে এই 3 বেইজে আসবে, 3 বেইজে আসবে আর হচ্ছে আর একটা 3 তো আসি, আর এই 3টা বেইজে আসবে আর জেড 3 মাইনাস 1। আমি আবার বলতেছি শোনো, এই 3টা কিন্তু এই 3টা এই, আর এই যে জেড এর উপরে কিউব, এই 3 কে এই বেইজে নিয়ে আসলাম আর এই 3 থেকে 1 বিয়োগ করলাম, কথা ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে মাইনাস জে, আর এটা তো 0 হয়ে যায়, তাহলে এটাকে আর লাগবে না, 0 দিয়ে গুণ করবো সব কি 0, এটা বাদ দিয়ে দিলাম আমরা অটোমেটিকলি। তাহলে এখানে থাকে কত প্লাস কে, আর এখানে থাকে কত মাইনাস টুয়াইজ এক্স, আর এই 2 বেইজে নিয়ে আসবা আর 2 থেকে 1 বিয়োগ করে দিলাম, এই গেল ঝামেলা শেষ। এরপরে দেখো আই, তাহলে আমরা এখানে কিন্তু মাইনাস বলতে পারি, আর 3 3 কত 9, আর উপরে কি জেড স্কয়ার, তাহলে 9 জেড স্কয়ার, মানে 3 থেকে 1 বিয়োগ যাবে, তার মানে কত থাকবে 2 থাকবে, আর এখানে কত আই প্লাস, এরপর দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, তোমার কাছে 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে, আর হবে কত এক্স ওয়াই, আর এখানে কত কে, মানে 2 2 গুণ করলে কত হবে 4 আর এক্স, মানে ওয়াই এর 2 থেকে 1 বিয়োগ যাবে, মানে 1 থাকবে, এই শুধু ওয়াই আর এই কে, এই হলো তোমার কাছে অ্যান্সার। আচ্ছা দেখো এখন এইটা কি আসলে শূন্য হয়েছে? শূন্য কি হয়েছে? শূন্য কিন্তু হয় নাই, যখনই এটা শূন্য হয় নাই তখনই এটা কি অঘূর্ণনশীল, মানে এটা ঘূর্ণনশীল, যেহেতু এটা শূন্য হয়নি এ কারণে এটা কি ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল, খেয়াল রাখতে হবে। তার মানে আমি এটারে কি বলতে পারি ঘূর্ণনশীল অথবা অসংরক্ষণশীল, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে এই গেল তোমার কাছে হিসাবটা, আমার কাছে আমাদের যে কার্ল আর ডাইভারজেন্সের যে হিসাবগুলো কিন্তু এই গেল। তো দেখো এটাই কিন্তু তোমাদের আজকের মূলত ক্লাস ছিল আমার, এই যে কার্ল আর ডাইভারজেন্স ভিত্তিক যে ক্লাসটা আমরা নিয়েছিলাম। তো যাই হোক এখন এই টপিক সম্পর্কে তোমাদের যত কোশ্চেন আছে, যদি কোনো জায়গা থেকে আমার বুঝতে সমস্যা হয় তাহলে ওইখান থেকে একটু মার্কিং করে আমাদের ইনবক্সে পাঠানোর চেষ্টা করবা, আমরা কিন্তু যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এর পরে যদি তোমার কাছে যদি সৃজনশীল প্রশ্ন করবা, বাসায় যেয়ে কিন্তু বাসায় বসে প্রত্যেককে সৃজনশীল কোশ্চেন করবা, এবং সৃজনশীল কোশ্চেনগুলো থেকে যত প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে হবে এবং প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর সৃজনশীল অঙ্ক নিয়েও কিন্তু আমরা আসবো, বিভিন্ন বোর্ডের অঙ্ক নিয়ে কিন্তু আমরা লাইভ করব ইনশাআল্লাহ। আর আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, এই যে টেস্ট এবং অর্ধবার্ষিকে ভালো মার্ক পাইয়ে কলেজের মধ্যে টপার হইতে হবে, কলেজের ভিতরে কি হইতে হবে টপার হইতে হবে, মানে কলেজের ভিতরে ভালো মার্ক পাইতে হবে, ঠিক আছে? আমরা সিরিয়ালে আগাইয়ে থাকতে চাই ইনশাআল্লাহ, পারা যাইবে। আমার যত সৈনিক আছো, মেহেদী স্যারের যত সৈনিক আছো, সবগুলো সৈনিককে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমি আছি ইনশাআল্লাহ, সবাই প্রস্তুত থাকবা এবং পড়াশোনা করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।